জনপ্রিয় স্ট্রিট ফুডগুলির মধ্যে একটা হলো পাওভাজি। এই পাওভাজি আজ আমি বাড়িতেই বানাবো। ওয়েলকাম বন্ধুরা, এভরিডে এলিগেন্সের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এতক্ষণে বুঝে গিয়েছেন আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো পাওভাজি রেসিপি। তার জন্য এখানে আমি ফুলকপি, টমেটো, গাজর, বিট, আলু, মটরশুঁটি নিয়ে নিয়েছি। প্রত্যেকটি সবজি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কোনোটা টুকরো করে নিয়েছি, আবার কোনোটা গোটায় রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো শুকনো লঙ্কা, সাদা জিরে, ছোট এলাচ, লবঙ্গ, স্টার, গোলমরিচ, ধনে, দারুচিনি ও তেজপাতা। এবার গ্যাসে কড়াই বসিয়ে শুকনো কড়াইয়ে সমস্ত গোটা মশলাগুলি নিয়ে নিলাম। তার সাথে নিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এগুলোকে রোস্ট করে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আরও একটু এগুলো রোস্ট করে নেব। এবার একটা প্রেসার কুকারে সমস্ত সবজি যেগুলো একটু আগেই দেখালাম সেগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং দুটো বাটারের কিউব আর স্বাদ মতো লবণ। এবার ঢাকনা আটকে এটা সিদ্ধ বসাবো। এদিকে সমস্ত রোস্টেড মশলাগুলো মিক্সি জারে ঢেলে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখলাম। এদিকে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা টমেটো ও ক্যাপসিকাম কুচি করে নিয়েছি। কয়েকটি রসুন ও আদা ছিঁড়ে নিয়েছি, আর কিছুটা টমেটো বড় বড় টুকরো করে কেটেছি। এদিকে রোস্টেড মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটা আগে ঘুরিয়ে নিচ্ছি। এই যে মশলা তৈরি। এখন বড় পিস করে কাটা টমেটোটা পেস্ট করে নেব। টমেটোর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এই যে পেস্ট তৈরি হয়ে গেছে, সবজিটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। এবার রসুন ও আদাটা পেস্ট করব। একটু বেশি জল দিলাম, কারণ অল্প পরিমাণ তো জল না দিলে পেস্টটা ভালো হবে না। এই যে পেস্ট তৈরি হয়ে গেল। প্রেসার কুকারে গ্যাস বেড়ে গিয়েছে, সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ম্যাশার দিয়ে প্রেসার কুকারের মধ্যে সবজিগুলো ম্যাশ করে নেব। এবার কড়াইয়ে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলের মধ্যে 2 পিস বাটারের কিউব দিয়ে দিলাম। বাটারটা পুরো গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। বাটার পুরোটা গলে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে ক্যাপসিকাম কুচি ও টমেটো কুচিও দিয়ে দিচ্ছি। এখন এগুলো নেড়ে চেড়ে রান্না করব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করে দিয়ে দিলাম আদা ও রসুনের পেস্টটা। আবারও এটা মিশিয়ে রান্না করব। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা ও টমেটোর পেস্ট। এটাও একইভাবে মিশিয়ে নিয়ে একটু রান্না করব। এবার দিলাম হলুদ গুঁড়ো, এটাও মিশিয়ে নিলাম।
একটু ফুটতে শুরু হলে রোস্টেড গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। মশলাটা মিশিয়ে নিচ্ছি। এবার সিদ্ধ ম্যাশ করা সবজিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে সবজিগুলো মিশিয়ে নেড়েচেড়ে রান্না করব যাতে নিচে ধরে না যায়। এটা রান্না হতে হতে এদিকে কেটে নিয়েছি দুটো পাতিলেবু আর কিছুটা ধনেপাতা কুচি। এবার সবজিটার মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম। আর দিলাম কুচনো ধনেপাতাগুলো। এগুলো মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিলাম একটা বাটারের কিউব। বাটার ফলে যেন চারিদিকে ছড়িয়ে পড়ে, সেই জন্য এটাকে এইভাবে ছড়ানো হচ্ছে। ব্যাটারটা গলে গেলে বাকি রোস্টেড গুঁড়ো মশলাটা ছড়িয়ে মিশিয়ে নিলাম। পাও ভাজির সবজি রেডি হয়ে গেল। এবার একটা তাওয়া নিয়ে নিয়েছি গ্যাসে। এখন এক টুকরো বাটার মাখিয়ে নিচ্ছি তাওয়াতে। বাটারটা গলে গেলে বাটারের উপর কিছুটা সবজি দিয়ে পাউরুটির একটা পিঠ মাখিয়ে নিচ্ছি। তবে এখানে যে পাউরুটিটি আমি ব্যবহার করেছি সেটা পাও ভাজির আদর্শ পাউরুটি নয়। পাও ভাজির পাউরুটি আমাদের এখানে পাওয়া যায় না, তাই এই পাউরুটিগুলি দিয়েই বানালাম পাও ভাজিটা। তাহলেই রেডি হয়ে গেল পাও ভাজি। সার্ভ করে দিচ্ছি। দেখে কি কারো লোভ লাগছে? ভিডিওটা এডিট করতে গিয়ে তো আমার খুব লোভ লাগছিল। তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারেন খুব সহজেই পাও ভাজি। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভরিডে এলিগেন্সের সঙ্গে থাকুন। ধন্যবাদ।